প্রার্থী অপহরণের ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় নাটোরের সিংড়া উপজেলার ভোটাররা। এদিকে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে প্রতিমন্ত্রী পলকের শ্যালককে তলব করেছে নির্বাচন কমিশন। কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে। কামরুল ইসলামের রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের ঘটনায় বেশ উত্তপ্ত এলাকার পরিবেশ। এই ঘটনায় অপর প্রার্থী প্রতিমন্ত্রী শ্যালক লুৎফুল হাবিবের সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তারকৃত একজন। অপহরণ ও মারধর প্রতিবাদে লুৎফুল হাবিব রুবেলের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন দেলোয়ার হোসেনের ছেলে। আমার প্রতিপক্ষ যে রুবেল ওর ক্যান্ডিডেট উপজেলা পরিষদের চেয়ারম্যান ওর নেতৃত্বে এখন আমি আর সুষ্ঠু তদন্ত যাচ্ছি। যদিও অভিযোগ অস্বীকার করে নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন অভিযুক্ত লুৎফুল হাবিব। এখানে যারা জড়িত আছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক, সেটা আমার দাবি, এবং আমি আমার দিক থেকে সার্বিক সহযোগিতা আমি করব ইনশাল্লাহ। আর আসলে আওয়ামী লীগ একটি বড় দল, এখানে গ্রুপিং লবিং থাকে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ। এমন ঘটনায় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্দিহান ভোটাররা। ভাবে যদি সিল দিয়ে ভোট হয়, হাতে কোনো কাটচুরি যদি না হয়, এটি তো জনগণ চায়, সবাই চায়। সবাই যেন আমরা ভালো থাকি, দেশবাসী ভালো থাকে, এটাই আমার কাম্য। ভোট ভালো মন্দ, যোগ্যতা অযোগ্যতা, সেটা তো তৃণমূল পর্যায়ের জনসাধারণ বাইছে নেবে, তাই না? রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রার্থীকে অপহরণের ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বহীনতাকে দুষছেন সচেতনরা। নির্বাচন কমিশনের কার্যালয়ের ভিতর থেকে একজন প্রার্থীকে অপহরণ করার মতন স্পর্ধা দেখানোর জন্য যে পরিমাণ দুঃসাহসের দরকার তারা এটি দেখিয়েছেন। এখন নির্বাচন কমিশন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উচিত এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কঠোর ব্যবস্থা নেওয়া। প্রার্থী ছিনতাই হয়ে যায় কিংবা তাকে তুলে নিয়ে যায়, সেখানে তো আসলে আইনগত নিরাপত্তা কর্মী থাকবার কথা ছিল। তা যদি না থাকে তাহলে নিঃসন্দেহে এটা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ করার জন্য যা যা করণীয় আমরা সকল কিছুর ব্যবস্থা করব, এবং এটা আপনাদের আরও নিশ্চয়তা দিচ্ছে যে এক বিন্দু পরিমাণে এদিক সেদিক কেউ যদি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। বাকি যারা জড়িত আমরা দেখেছি পুরো চেহারা স্পষ্ট এবং নামগুলোও পেয়েছি, তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে, এবং যে গাড়িটি ব্যবহৃত হয়েছে সেই গাড়িটি উদ্ধারে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। সেই গাড়িটি জব্দ করার ক্ষেত্রে আমাদের যে অভিযান সেটি পরিচালনা হচ্ছে। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোট হবে 8 মে। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর।